একজন ব্যক্তি আল্লাহ পাকের রাসূলের কাছে আসলেন। তো নবীজির কাছে এসে কি নালিশ করছেন জানেন? নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, একটা কথাকে জানার জন্য এসেছি। আচ্ছা, কথাটা হলে এটাই নবীজি গো, কথাটা হলে এটাই যে আমি একবার মক্কা আর মদিনা, মক্কা শহরটা আর মদিনা শহরটা দেখতে চাই নবীজি, অর্থাৎ আমি হজ্জে যেতে চাই। নবীজি বললেন, যাও তুমি হজ্জে যাও গা। মানুষের যদি আল্লাহ ধন দেয় আর ওটা যদি আপনার হজ ফরজ হয়ে যায়, তার মানে আপনার জাকাত ফরজ হতে গেলে আপনাকে জাকাত অবশ্যক আপনার হয়ে যায়, জাকাত আপনাকে আদায় করতে হবে। একটা মানুষের আল্লাহ ধন দিয়েছে, ওই ধনের যদি জাকাত বের না করে, একটা মানুষকে আল্লাহ ধন দিয়েছে, তার মানে তোমার প্রতি জাকাত আপনার হজটা ফরজ হয়ে গিয়েছে। ওই ব্যক্তিটা নবীজিকে এসে বললেন, নবীজি গো, আল্লাহ পাকের রাসূল, একটা কথাকে জানার জন্য এসেছি, আমি মক্কা আর মদিনা যেতে চাই। নবীজি আপনি আমাকে অর্ডার দিন, আপনি আমাকে হুকুম দিন, আপনি আমাকে আদেশ দিন, আমি যাব আর গিয়ে আমি মক্কা আর মদিনা শহরটা দেখে আসবো। একজন ব্যক্তি এসে, সাহাবী এসে আল্লাহ পাক রাসূল বলছেন, নবীজি প্রথমে যখন বললেন, দ্বিতীয়বারের বেলায় আল্লাহ পাক রাসূল বলছেন যে, এই ব্যক্তি তুমি শোনো। আবার কিন্তু লোকটা ফিরে আসলেন, আসার পরে বলছেন যে একটা কথা আমার জিজ্ঞেস করার ছিল। নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন, কি কথা আপনি বলতে চাইছেন? তখন এবার আল্লাহ পাকের রাসূল বলছেন যে, আচ্ছা এই কথাটা বলছি, একটা কথা শোনো, বলাও তো আমাকে, যে কি হজ্জে যাবে এটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, বাড়িতে কি তোমার মা বেঁচে আছে? তখন বলছেন, কালা নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো বেঁচে আছে। তখন রাসূল কি বললেন, তুমি হলে ভাগ্যবান, তুমি হলে লাকি চান্স, তুমি ভাগ্যবান ব্যক্তি। তোমার মতো ভাগ্যবান ব্যক্তি আর কে আছে রে বল? তোমার মতো ভাগ্যবান ব্যক্তি কে আছে রে বলো? তার মানে হলো যে যার বাড়িতে মা বেঁচে আছে সে হলো লাকি চান্স। তো তুমি ভাগ্যবান ব্যক্তি, যার মা চলে গিয়েছে, কপাল চলে গিয়েছে, বাপ চলে গিয়েছে, কপাল চলে গিয়েছে। আচ্ছা তোমাকে বলেছি হজ্জে তরে যাও, এখন আমি নবী মুহাম্মদ, তোমাকে হজ্জে যেতে হবে না, তোমার মা বেঁচে আছে। ইসলাম নারীদেরকে সম্মান দিতে বলেছে, ইসলাম নারীদেরকে মর্যাদা দিতে বলেছে। ওই নারীদেরকে, মায়েদেরকে সম্মান দিতে গেলে এটা তুমি জেনে রাখো। আল্লাহ পাকের রাসূল ওই ব্যক্তিকে বলছেন যে তুমি কান খুলে শোনো, বাড়ি যাও আর বাড়ি গিয়ে তোমার মায়ের তুমি সেবা করোগা, মায়ের তুমি খিদমত করোগা। ইসলামে নারীদেরকে সম্মান দিতে বলা হয়েছে, তো তুমি তোমার মার সম্মান করো, এ হলো নারী জাত। তো আল্লাহ পাকের রাসূল এই কথাটা বললেন, আল জান্নাতু ইনদা রিজলাইহা, তোমার মায়ের যখন তুমি সেবা করবে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, মায়ের পায়ের তলে জান্নাত আছে, মায়ের পায়ের তলে জান্নাত আছে। অতএব তোমার লাকি চান্স, তোমাকে টাকা খরচ করে হজ্জে যেতে হবে না, তুমি এই বাড়িতে বসে 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 জান্নাতটাকে তুমি লুটে নাও, নিয়ে নাও, তুমি বাড়ি যাও আর আজ থেকে নিয়ে তুমি সেবাটাকে দ্বিগুণ বাড়িয়ে দাও গা। দ্বিগুণ বাড়িয়ে দিতে গেলে কিয়ামতের দিন তোমার মাটা সাক্ষী হয়ে যাবে যে আমাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, যেইভাবে ইসলামে দিতে বলা হয়েছে। কাজেই আমার ছেলেকে যেন জাহান্নামে না দেওয়া হয়। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। এই হচ্ছে সম্মান। দেখেন আল্লাহ পাকের রাসূলের কাছ থেকে এই সাহাবীটা শুনে নেওয়ার পরে বাড়ি চলে আসলেন। আমি আপনাকে বলছি যে আমার আর আপনার লাকি চান্স, এইভাবে যদি আমি সম্মান দিয়ে চলি, তাহলে শরীয়ত যা বলে আপনি এটাকে মানার চেষ্টা করুন, আপনি বুঝার চেষ্টা করুন। কেন ইসলাম যে তাদের এতটাই সম্মান দিয়েছে, খেয়াল করেন ভাই, খেয়াল করেন, খাওয়ার দরকার আছে। আচ্ছা এবার আপনাদেরকে বলছি, একটা ভুলের কারণে আয়েশা লজ্জিত হলেন, তো হাজার হাজার আমার মা, আপনার মা, আমার বোন, আপনার বোন, আমার বেটি, আপনার বেটি ভুল করে, এই সংশোধনটা কে করবে? যেহেতু ইসলাম তাদের সম্মান দিয়েছে, আর যদি এইভাবে নারীরা আচরণ করে তো মর্যাদাটা রাখলো কোথায়? আমি এটা বুঝাতে চাইছি। হাদিসে এসেছে কি জানেন? বিরক্ত হবেন না আপনারা, একটা করে হাদিস বলবো। নবীজি বলছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাআতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজুদু রিহাহা ফায়াজানিয়াতুন। নবীজি বলছেন, কোন রমণী
আপনার পুরুষের পাশ দিয়ে গমন করলো এবং সে নিজে একটা সেন্ট ব্যবহার করলো, ভালো করে শুনবেন, আল্লাহ পাকের রাসূল বলছেন কোন রমণী নিজে কোনো একটা সেন্ট ব্যবহার করলো, আতর খুশবু ব্যবহার করলো আর পুরুষের মাঝে গমন করলো, নবীজি বলছেন যে নারীটা সেন্ট ব্যবহার করলো, যে নারীটা খুশবু ব্যবহার করলো আর ওটা সেন্ট ব্যবহার করে খুশবু ব্যবহার করে পুরুষের মাঝ দিয়ে যখন চলে যায়, তো নবীজি বলছেন ওই সেন্টটা, ওই আতরের আপনার সেন্টটা, খুশবুটা যদি ওই বেগানা পুরুষের নাকের ডগায় চলে যায়, আল্লাহ পাকের রাসূল বলছেন যে ওই মেয়েটা কেমন রে, মেয়েটা কেমন। বাহির খাপের মানুষেরা শোনো, আল্লাহ পাকের রাসূল বলছেন ফাইয়া জানিয়াতুন, ওই মেয়েটা হচ্ছে বেশ্যা, ওই মেয়েটা হচ্ছে ব্যভিচারিণী, ওই মেয়েটা হচ্ছে জিনাকারিণী। যেহেতু ওই মেয়েটাকে নিষেধ করা হয়েছে, খবরদার সেন্ট ব্যবহার করে পুরুষের মাঝে গমন করিও না। তারপরেও নারীটা এই কথাটাকে অস্বীকার করে আপনার সেন্ট ব্যবহার করে পুরুষের সামনে গমন করেছে, আর তারপরে আপনার ওই সেন্ট ব্যবহার করে পুরুষের নাকের ডগায় সেন্টটা চলে গিয়েছে। আল্লাহ পাকের রাসূল বলছেন ওই নারীটা হচ্ছে জিনাকারিণী, নারীটা হচ্ছে বেহায়া নারী। নবীজি বলছেন ওয়া কুল্লু আইনিন জানিয়া, এবং তার পানে যাওয়া প্রত্যেক চক্ষু ব্যভিচারী। যেই পুরুষ ওই নারীর দিকে তাকাবে, রাসূল বলছেন যে প্রত্যেক চক্ষু আপনার ব্যভিচারী। তাহলে কত সতর্ক। আমি এটা এই জন্য হাদিসটাকে টেনে আনলাম যে ইসলাম তাদের সম্মান দিয়েছে, তো নারী যদি এরকম আচরণ করে, আপনি বলুন মা আয়েশা একটা ভুলের কারণে লজ্জিত হচ্ছেন, তাহলে আপনার দ্বারা দিয়ে হাজার হাজার ভুল হচ্ছে, তো আপনি সম্মানটা রাখলেন কোথায়? আপনি বলুন, কথা ঠিক বলছেন ভুল বলছে? একটু হ্যাঁ না বলুন। তাহলে এটাই আমি আপনাকে বুঝাতে চাইছি, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, আপনি রাখলেন কোথায়? বলুন। আপনাকে মাথার মা বোন, বিশেষ করে আপনাদেরকে বলছি, জ্ঞানের কথা বলছি, আপনাকে ফালতু কথা শুনিয়ে চলে যাব, আমি এটা চাই না আর করছি না, আমি বুঝাবার জন্যই বলছি। তাহলে এরকম আচরণ হতে গেলে সম্মানটার আপনি সম্মান রাখলেন না, নিজেকে নিজেই ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি ফেলে দিলেন। জি, আল্লাহ পাকের রাসূল স্পষ্ট হাদিসের ভিতরে এই কথা উল্লেখ করেছেন। আল্লাহ যেমন বললেন শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, যেমন একটা কোরআনের আয়াত আমি পড়ছি, সূরা আহজাবের 30 নম্বর আয়াত। নবীজি বলছেন না, আল্লাহর কোরআন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া নিসা আন-নাবিয়্যে মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিম মুবায়্যিনাতিন ইউযাফ লাকাল আযাবু দি'ফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নাবী, এ নবীর বিবিরা, এ নবীর পত্নীগণ, তোমরা কান খুলে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, তোমাদেরকে শুনিয়ে দেওয়া হচ্ছে, ইয়া নিসা আন-নাবিয়্যে মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিম মুবায়্যিনাতিন, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, তোমাদের ভিতরে যে কেউ প্রকাশ্যে অন্যায় কাজ করবে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নারীদেরকে অর্থাৎ নবীর বিবিদেরকে সতর্ক করছেন, তোমাদের ভিতরে যদি কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করে দেয়, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে জানালেন ইউযাফ লাহুল আযাবু দি'ফাইনি, তাহলে আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দিবেন, দ্বিগুণ শাস্তি দিবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর পক্ষে সহজ। তুমি অন্যায় করবে, তোমাকে সাজা দিবে, এটা আল্লাহর কাছে কঠিন নয়, এটা আল্লাহর কাছে কোন রকমেরই আপনার কষ্টের নয়। তাহলে আপনি বলুন, যেই নারীদেরকে সম্মান দিয়েছে, যদি নারীরা এইভাবে আপনার অশ্লীল কাজ করে প্রকাশ্যে, তাহলে মর্যাদাটা রাখলো? আপনি নিজে মাথাটাকে হিলাবেন যে না না রাখলো না। তাহলে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই কথাটা বুঝিয়ে দিতে চেয়েছেন, তেমনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বলছেন যে আল্লাহু আকবার, কি বলছেন তিনি? যে আমিও ইসলাম আসার পরে সেইভাবে নারীদেরকে সম্মান দিয়ে চলি। তাহলে নারীরা যদি এরকম আচরণ করে, তাহলে তারা সম্মানটা রাখলো কোথায়? আল্লাহু আকবার।
যেমন আপনাকে ছোট্ট করে একটা কথা বলি, কথাটা হলো এটাই, যখন আল্লাহ পাক রাসূলের বিবি খাদিজা, নবীজির জীবদ্দশায় একটাই বিবি মারা গেছিলেন, তার নাম হচ্ছে খাদিজা। ভালো করে শুনুন, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, একটু শুনবেন ভালো করে। তো ঠিক খাদিজা যখন মরছেন, তখন আল্লাহ পাক রাসূল একটা কথা বলছেন। কি বলছেন জানেন? দেখেন কিভাবে ইসলাম তাদের সম্মান দিয়েছে আর নবীজি সম্মানটা দিচ্ছে। বলছেন, নবীজি গো, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, কবরে আমাকেও যেতে হবে। আমাদের পূর্বে যারা এসেছিলেন তারাও কবরে চলে গিয়েছে, আমার এখন মরার পালা। আল্লাহ পাকের রাসূল আপনাকে একটা কথা বলি, যে আমি যখন মরব, তো মরে যাওয়ার পর মানুষ, আপনার বাহির খাপের মানুষ হয়তো বা ভাদু ব্যাঙ্গমুড় থেকে আমার জন্য নতুন কাফনের কাপড় নিয়ে আসবে, না হয় আপনার বালুপুর স্ট্যান্ড থেকে নতুন কাপড়কে নিয়ে আসবে। কিন্তু শুনেন, মানুষ মারা যেতে গেলে কাফনের কাপড়ের দরকার আছে। আল্লাহ পাকের রাসূল, তা আমি আপনাকে বলছি যে এ খাদিজার জন্য আপনি নতুন কাপড়কে কিনতে যাবেন না নবীজি গো। কি করবেন জানেন? যেটা আপনার গায়ের ব্যবহৃত জুব্বা, যেটা গায়ের ব্যবহৃত আপনার জামা, যেই জামাটাকে আপনি বেশি বেশি করে পরিধান করেন, যেই জামাটাকে আপনি বেশি বেশি করে আপনি গায়ে দেন, যেটা আপনি বেশি বেশি করে ভালোবাসেন, পরিধান করেন, খাদিজাকে আপনি ওই গায়ের জামাটাই কাফনে পরিণত করবেন। আল্লাহ পাকের রাসূল বাজার থেকে নতুন কাপড় কিনে নিয়ে এসে আপনি খাদিজার গায়ে চাপাবেন না, এটা আপনাকে মরার আগে ওসিয়ত করে গেলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন কাজের কথা আপনাকে কয়েকটা বলছি। আল্লাহ পাক রাসূল বলছে ঠিক আছে, তাই হবে। কেন? যে আমার আর তোমার ভিতরে কোনোদিনও তো কথার ভিতরে দ্বিমত হয়নি। যেমন খাদিজা আল্লাহ পাক রাসূলকে সম্মান দিতেন, ইসলাম যে নারীদের মর্যাদা দিয়েছে সেই সিস্টেমে আল্লাহ পাক রাসূল খাদিজাকে কথা বলতেন। যেটাই বলবে খাদিজা, এটাকে সম্মান দেওয়া হলো, এটাকে নারীদেরকে মর্যাদা দেওয়া হলো। হ্যাঁ, কথাটা আমি মেনে নিলাম, এই কথার উপরেই আমি থেকে গেলাম। মরবে তা আমার গায়ের ব্যবহৃত জুব্বা তোমার কাফনে পরিণত হবে। একবার আবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সম্মান। আর কি, একটু ভালো করে শুনেন। নবীজি মসজিদে নববীর ভিতরে তিনি বসে আছেন নামাজ পড়ে নেওয়ার পর। অনেক সাহাবীরা নবীজির চতুর্পাশে বসে আছেন। হাদিসে এসেছে আল্লাহ পাকের রাসূল তিনি মাঝে মাঝে ফজরের নামাজটাকে পড়িয়ে নেওয়ার পরে নবীজি কোনোদিন ডান দিকে ঘুরে বসতেন, কোনোদিন বাম দিকে ঘুরে বসতেন। সালাম ফিরার পরে নবীজি কোনোদিন পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে রাসূল থাকতেন না। নবীজি ডান দিকে বাম দিকে ঘুরে বসতেন। কখনো কখনো আল্লাহ পাকের রাসূল মুক্তাদির দিকে মুখ করে বসতেন আর সাহাবীদেরকে ওসিয়ত করতেন। তো একদিন আল্লাহ পাকের রাসূল মসজিদের নববীর ভিতরেই তিনি বসে আছেন, আর ওই সময় একটা নারী মসজিদের ভিতরে চলে আসে। ভালো করে শুনবেন, এ বাহিরখাপ গ্রামের মা বোন আর বাবা ভাইয়েরা, ইসলাম নারীদেরকে কতটাই মর্যাদা দিয়েছে, কতটাই সম্মান দিয়েছে, আমি আপনাকে এটাই বুঝাতে চাই। যে ওই নারী আপনার চলে আসে, আল্লাহ পাক রাসূল দেখলেন যে এক পা দুই পা করে করে একটা মহিলা আসছে, তো মহিলাটাকে আমি দেখলাম। তখন আমি আল্লাহ পাক রাসূল, আমার মাথাতে একটা পাগড়ি ছিল, আমার মাথাতে একটা চাদর ছিল, যেই হোক না কেন মাথাতে আমার যে পাগড়িটা ছিল, ওই মহিলাটাকে, ওই নারীটাকে আসতে দেখে আমি আল্লাহ পাকের রাসূল মাথার পাগড়িটাকে খুলে দিয়ে আমি মসজিদের নববীর কোন একটা জায়গাতে ওই পাগড়িটাকে বিছিয়ে দিলাম, চাদরটাকে বিছিয়ে দিলাম। আর নারীটা যখন নিকটে আসলো তখন আমি বললাম, এরে নারী শুনো, এই জায়গাতে তুমি বসে যাও, মাথার পাগড়িটাকে খুলে আমি তোমাকে বসতে দিয়ে দিলাম। এটা সম্মান দেওয়া হলো। সাহাবীরা বলছেন যে আল্লাহ পাকের রাসূল, কালু ইয়া রাসূলুল্লাহ, এই নারীর এত সম্মান কেন? তার মানে তখন আল্লাহ পাকের রাসূল সেই দিন এই কথাটি বলেছিলেন। কি কথা? এবার আপনারা এই কথাটা শুনলেন। কি কথা? ভালো করে শুনবেন। নবীজি বলছেন, এরে বাহিরখাপ গ্রামের পুরুষেরা কান খুলে শুনেন, যেদিন ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না, ইসলাম আসার আগে নারীদের কোনো মর্যাদা ছিল না। কাজেই ইসলাম আসার পর, নবী আসার পর
তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সম্মানকে দ্বিগুণ করা হয়েছে। কাজেই আল্লাহ পাকের রাসূল বলছেন যে ওরে সাহাবীরা তোমরা কান খুলে শোনো, এটা জানতন মানুষ নয়, এই মহিলাটা জানতন নয়, তোমরা এখনো চিনতে পারোনি, এখনো তোমরা বুঝতে পারোনি। কেন জানো? যে আমি আমার আব্বাকে বাল্যকালে হারিয়ে দিয়েছি। আব্বার জন্য নবী মুহাম্মদের কতটা একটা ব্যথা ছিল, তারপরও আমি আমার বাল্যকালে বাপ মরে যাওয়ার পরে মাকেও আমি হারিয়ে দিয়েছি। কিন্তু আমি দুধের বাচ্চা, আমি কার কাছে দুধ খাবো? কে আমাকে মানুষ করবে? এর হাত ওর হাত, ওর হাত ওর হাত, শেষে কেন আমাকে এই নারীর হাতে, যাকে আমি ওই পাগড়িটা মাথার খুলে দিয়ে আমি মসজিদের নববীতে বসতে দিয়েছি, এটা কে? না তো এটা আমার মা, দুধ মা হালিমা। আমার মার আমি দুধ খেয়ে মানুষ হয়েছি। মায়ের সম্মান করো, নারীদের ইজ্জত করো, নারীদেরকে সম্মান দাও, নারীদের মর্যাদা দাও। তো এই মর্যাদা আর সম্মান দেওয়ার জন্য যে মায়ের আমি দুধ খেয়ে মানুষ হয়েছি, কাজেই আমি মাথার পাগড়িটাকে আর মাথাতে রাখতে পারলাম না, সঙ্গে সঙ্গে খুলে মসজিদে নববীর কোনো একটা জায়গাতে বসতে দিলাম। এটা আমার মা, আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, তাই আমি সম্মান দিলাম। আর ইসলামে নারীদের সম্মান দিতে বলেছে, কাজেই আমি মর্যাদা দিলাম, কাজেই আমি সম্মান দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও। ও আল্লাহ কালেমা নসিব মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মত আমার আসবে যখন, তখন তোমার রহমতের হাত বাড়ায়, কালেমা নসিবে মোর দিও। ও আল্লাহ খাতেমা ইমান মরে দিও। আঘাতে করেছি ক্ষত কত মানুষের, আঘাতে করেছি ক্ষত কত মানুষের, কত যে করেছি মানুষ মনের মানুষ, থেকেছি যে বিমুখ মানেনি তোমারে। দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও, কালেমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। একবার পড়েন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছে নারীদের সম্মান, যা রাসূল দিয়ে গিয়েছেন আর বলেছেন, সেইভাবে আমাকে আর আপনাকে এই মর্যাদাটা দিতে হবে। কিন্তু নারী যে অপরাধ করবে, সম্মানের তারা কিন্তু অধিকার রাখতে পারে না। তাদের নারীদেরকে ওই মা আয়েশা থেকে, ইতিহাসটা থেকে জ্ঞান নিতে হবে। যেমন আপনাকে বুঝাই, ধৈর্য সহকারে শুনবেন, বিরক্ত হওয়ার কিছু নেই। এই যে আপনারা মানুষটি বসে আছেন, দেখেন কেমন একজন ব্যক্তি আল্লাহ পাকের রাসূলের কাছে আসলেন। তো নবীজির কাছে এসে কি নালিশ করছেন জানেন? নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল একটা কথাকে জানার জন্য এসেছি। আচ্ছা, কথাটা হলে এটাই নবীজি গো, কথাটা হলে এটাই যে আমি একবার মক্কা আর মদিনা, মক্কা শহরটা আর মদিনা শহরটা দেখতে চাই নবীজি, অর্থাৎ আমি হজ্জে যেতে চাই। নবীজি বললেন, যাও তুমি হজ্জে যাও গা। মানুষের যদি আল্লাহ ধন দেয়,
আর ওটা যদি আপনার হজ ফরজ হয়ে যায়, তার মানে আপনার জাকাত ফরজ হতে গেলে আপনাকে জাকাত অবশ্যক আপনার হয়ে যায়, জাকাত আপনাকে আদায় করতে হবে। একটা মানুষের আল্লাহ ধন দিয়েছে, ওই ধনের যদি জাকাত বের না করে, একটা মানুষকে আল্লাহ ধন দিয়েছে, তার মানে তোমার প্রতি জাকাত আপনার হজটা ফরজ হয়ে গিয়েছে। ওই ব্যক্তিটা নবীজিকে এসে বললেন, নবীজি গো, আল্লাহ পাকের রাসূল, একটা কথাকে জানার জন্য এসেছি, আমি মক্কা আর মদিনা যেতে চাই। নবীজি আপনি আমাকে অর্ডার দিন, আপনি আমাকে হুকুম দিন, আপনি আমাকে আদেশ দিন, আমি যাব আর গিয়ে আমি মক্কা আর মদিনা শহরটা দেখে আসবো। একজন ব্যক্তি এসে, সাহাবী এসে আল্লাহ পাক রাসূল বলছেন, নবীজি প্রথমে যখন বললেন, দ্বিতীয়বারের বেলায় আল্লাহ পাক রাসূল বলছেন যে, এই ব্যক্তি তুমি শোনো। আবার কিন্তু লোকটা ফিরে আসলেন, আসার পরে বলছেন যে একটা কথা আমার জিজ্ঞেস করার ছিল। নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন, কি কথা আপনি বলতে চাইছেন? তখন এবার আল্লাহ পাকের রাসূল বলছেন যে, আচ্ছা এই কথাটা বলছি, একটা কথা শোনো, বলাও তো আমাকে, যে কি হজ্জে যাবে এটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, বাড়িতে কি তোমার মা বেঁচে আছে? তখন বলছেন, কালা নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো বেঁচে আছে। তখন রসুল কি বললেন, তুমি হলে ভাগ্যবান, তুমি হলে লাকি চান্স, তুমি ভাগ্যবান ব্যক্তি। তোমার মতো ভাগ্যবান ব্যক্তি আর কে আছে রে বল? তোমার মতো ভাগ্যবান ব্যক্তি কে আছে রে বলো? তার মানে হলো যে যার বাড়িতে মা বেঁচে আছে সে হলো লাকি চান্স। তো তুমি ভাগ্যবান ব্যক্তি, যার মা চলে গিয়েছে, কপাল চলে গিয়েছে, বাপ চলে গিয়েছে, কপাল চলে গিয়েছে। আচ্ছা তোমাকে বলেছি হজ্জে তরে যাও, এখন আমি নবী মোহাম্মদ তোমাকে হজ্জে যেতে হবে না, তোমার মা বেঁচে আছে। ইসলাম নারীদেরকে সম্মান দিতে বলেছে, ইসলাম নারীদেরকে মর্যাদা দিতে বলেছে। ওই নারীদেরকে, মায়েদেরকে সম্মান দিতে গেলে এটা তুমি জেনে রাখো। আল্লাহ পাকের রাসূল ওই ব্যক্তিকে বলছেন যে তুমি কান খুলে শোনো, বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তোমার মায়ের তুমি সেবা করোগা, মায়ের তুমি খিদমত করোগা। ইসলামে নারীদেরকে সম্মান দিতে বলা হয়েছে, তো তুমি তোমার মার সম্মান করো, এ হলো নারী জাত। তো আল্লাহ পাকের রাসূল এই কথাটা বললেন, আল জান্নাতু ইনদা রিজলাইহা, তোমার মায়ের যখন তুমি সেবা করবে, তোমার মায়ের পায়ের তলে জান্নাত আছে, মায়ের পায়ের তলে জান্নাত আছে, মায়ের পায়ের তলে জান্নাত আছে। অতএব তোমার লাকি চাঁদ, তোমাকে টাকা খরচ করে হজ্জে যেতে হবে না, তুমি এই বাড়িতে বসে 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 জান্নাতটাকে তুমি লুটে নাও, নিয়ে নাও। তুমি বাড়ি যাও আর আজ থেকে নিয়ে তুমি সেবাটাকে দ্বিগুণ বাড়িয়ে দাও গা। দ্বিগুণ বাড়িয়ে দিতে গেলে কিয়ামতের দিন তোমার মাটা সাক্ষী হয়ে যাবে যে আমাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, যেইভাবে ইসলামে দিতে বলা হয়েছে। কাজেই আমার ছেলেকে যেন জাহান্নামে না দেওয়া হয়। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। এই হচ্ছে সম্মান। দেখেন আল্লাহ পাকের রাসূলের কাছ থেকে এই সাহাবীটা শুনে নেওয়ার পরে বাড়ি চলে আসলেন। আমি আপনাকে বলছি যে আমার আর আপনার লাকি চান্স, এইভাবে যদি আমি সম্মান দিয়ে চলি, তাহলে শরীয়ত যা বলে আপনি এটাকে মানার চেষ্টা করুন, আপনি বুঝার চেষ্টা করুন। কেন ইসলাম যে তাদের এতটাই সম্মান দিয়েছে,